হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনএ ক্লাসেস। আমি সোমনাথ পাল, তোমাদের অঙ্কের শিক্ষক। সো আজকে আবার চলে এলাম আর একটা নতুন অধ্যায় নিয়ে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই ক্লাস 7-এর 10 নম্বর চ্যাপ্টার। কি আসন্ন মান। আসন্ন মান বলছে, আসন্ন আসন্ন, আসছে আসছে আসছে, কামিং সুন, শুন শুন শুন, আসছে আসছে আসছে। তার মানে কত হচ্ছে এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা প্রপার বলতে পারছি না। শোন শোন শোন, তোর উচ্চতা কত রে? বললো 150.3 সেন্টিমিটার। বিমল, তোর উচ্চতা কত রে? বললো 152.8 সেন্টিমিটার। কোয়েল, তোর উচ্চতা কত? বললো 146.4 সেন্টিমিটার। এইগুলো হচ্ছে প্রকৃত ভ্যালু বা প্রকৃত মান বলে এটাকে। কি বলে? প্রকৃত মান বলে। হয়েছে 150.3, 152.8, 146.4, এগুলো ছিল উচ্চতা। তাহলে এগুলো প্রকৃত ভ্যালু তো। তাহলে প্রকৃত ভ্যালুর থেকে বা প্রকৃত মানের থেকে একটু কম বা বেশি যেটা হবে সেটাই হচ্ছে আসন্ন মান। বোঝা গেল? 150.3 বলো তো, এই যে 3 বলছে, 4 বলছে, 5 বলছে, 6 বলছে, 7, 8, 9, 10, শুরু কোথা থেকে হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হলো। আচ্ছা বলো তো, এদের মিডিলকে দেখো 5, ব্রিজ। এটাকে বলা হয় ব্রিজ। কি বলে? কি বলে? ব্রিজ বলে। যদি এর আগে থাকে তাহলে আগের সংখ্যাটা নেব, যদি এর পরে চলে যায় তাহলে আমি পরের সংখ্যাটা নেব। বোঝাতে পারলাম কি? আমি জানি না বুঝতে পারলো কি না। কি বোঝাতে পারলাম? চলে এসো এখানে, দেখো 150.3 আছে। 3 5-এর থেকে ছোট না বড়? ছোট। তাহলে এটা বলতেই পারবো আসন্ন মানে এইটা সিম্বল আসন্ন মানের প্রায় সমান। ইংলিশে বলা হয় অ্যাপ্রক্সিমেটলি। কি বলে? অ্যাপ্রক্স। অ্যাপ্রক্স, অ্যাপ্রক্সিমেট, অক্সিমেট, TAMAT, অ্যাপ্রক্সিমেট বা অ্যাপ্রক্স বলে। অ্যাপ্রক্স এর সিম্বল হচ্ছে এইটা, এই সিম্বলটা। ওকে, তাহলে এটা আমি বলতে পারি, দেখো এখানে আছে কত? 3, 150.3, এটা 5-এর আগে। তাহলে বলতে পারি এটা হচ্ছে এর আসন্ন মান হচ্ছে 150 সেন্টিমিটার। হয়েছে 152.8। এই যে 8 কথাটা বলছি, এটা দেখো 5-এর ওপরে চলে গেছে। দেখো 1, 2, 3 ওপরে চলে গেছে। তাহলে তখন আমি এটাকে অলমোস্ট ইকুয়াল টু বলবো বা বলতে পারবো 152.8 মানে কি এর ওপরে গেলে বলেছে কি পরেরটা। পরেরটা, আর এর আগে থাকলে আগেরটা নেব। এটা হচ্ছে মান 152.8 সেন্টিমিটার। মানে কি, যেহেতু 8 বলছি মানে পরে চলে যাচ্ছে, তাহলে এটাকে বলতে পারবো আসন্ন মানে এর মান হচ্ছে 153 সেন্টিমিটার। হয়েছে 153 সেন্টিমিটার। এখানে এইটা হচ্ছে 146.4, 4 5-এর থেকে কম তো। তাহলে এটাকে আমি অলমোস্ট ইকুয়াল টু বলতেই পারি বা আসন্ন মানে 146 সেন্টিমিটার। তার মানে প্রকৃত মানের থেকে একটু কম বা বেশি যে মানটা আমরা পাবো সেটাকেই বলা হয় আসন্ন মান। আমি কি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? চলো কিছু আরও এক্সাম্পল দেখা হোক, আরও জিনিসটা ক্লিয়ার হবে। তো এই জায়গাটা ক্লিয়ার হলো? প্রত্যেকের ক্লিয়ার তো? তাহলে মাঝে ব্রিজটাকে খেয়াল করবে কিন্তু, এই মিডিল পোর্শনটাকে। 5 এর এদিকে গেলে আগেরটা, এর পরে গেলে তারপরেরটা, পরেরটা, আগেরটা, আগেরটা, পরেরটা।
ক্লিয়ার? চলো দেখো এবার মানগুলো বার করে করে দেখি যে ব্যাপারটা সত্যিই কি। ঠিক আছে, চলো প্রথম যেটা বলছে 13 17, দেখো এটা বলছে 2 3 4 দশমিক আসন্ন মানে, মানে দশমিক পর্যন্ত আসন্ন মানে বার করতে হবে। তাহলে 13/17, তাহলে আমরা এটাকে কেমন করে করি? 13, প্রথমে দশমিক বসিয়ে দেবো, শূন্য পেলাম। তাহলে 130 কত হবে? 7 17 কত হয়? 119, তাই তো? 17 করে নামতে জানতে হবে তো, টেবিলগুলো ভালো করে পড়তে হবে তো, তার জন্য ভালো করে পড়বে কিন্তু। ওকে, 7 17 119, 119 হলো। এবার দেখো কত হচ্ছে এটা? 1 হাতে রইল 1, 1 এর 2, 2 আর 3, 1 এ 3, 11 হলো। দশমিকের জন্য আবার একটা শূন্য পেলাম, হলো 110। 5 17 85, 6 17 কত হবে? 102, তাই তো? 102, এবার কত হলো? 8, তাই তো? তাহলে আবার পয়েন্টের জন্য একটা শূন্য পাবো, বসালাম। তাহলে 3 17 51, 4 17 68, 68 হলো। 8 আর 10, 2 এ 10, হাতে রইল 1, 6 আর 1 7, 7 আর 8, 1 এ 8, 12, আবার একটা শূন্য বসালাম। দশমিকের জন্য শূন্য আমি পেতেই থাকবো একটা একটা করে। আবার দেখো কত হচ্ছে? 7 17 119, তাহলে এখানে কত হবে? 1। আমি আর এগোলাম না, ওকে। এবার দেখো এইটার 2 দশমিক স্থান পর্যন্ত বলছে আসন্ন মান তোমাকে বার করতে বলেছে। ওকে, তো কি করব আমি? 2 দশমিক যেহেতু বলেছে, দশমিকের পর 2 ঘর, তাহলে এখানে প্রথমেই কিন্তু আমার দশমিক বসে গেছে অলরেডি। তাহলে এখানে আমি আরেকটা যদি এটাকে বাড়িয়ে করি, তাহলে একটা তো শূন্য পেলামই, তাই তো? কিন্তু এটা 17, এটা 10, ছোট হয়ে গেল তো। তাহলে কি করে ভাগ করা যাবে? তাহলে আরেকটা শূন্য বসাও, শূন্য বসিয়ে কি করতে হবে? একে আরেকটা শূন্য নামাতে হবে, হলো। তাহলে 5 17 কত হবে? 85, 85 হলো। এটা কত হবে? 15। আর যাচ্ছি না, এইটুকুই ঠিক আছে। এবার বলছে আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আমাকে কি কি বলেছে? 2 3 4, দশমিকের পর 2 ঘর। তাহলে দশমিকের পর 2 ঘর বার করতে গেলে একটা জিনিস মনে রাখবে, 0.76 যখন দ্বিতীয় ঘরটা বলবে বা 2 দশমিক বলবে, তখন 3টে বার করবে। যা বলবে তার থেকে একটা বেশি বার করবে। আমি কি বোঝাতে পারছি? যে 2 দশমিক মানে দশমিকের পর 2 ঘর হলো, কিন্তু আর একটা বার করব। এই মানটা বলো তো 5-এর থেকে কম না 5-এর থেকে বেশি? 5-এর থেকে কম, তাহলে এটা 0.76ই থাকবে। এটা হবে 2 দশমিক। ওকে, আবার দেখো এবার বলছে 3 দশমিক। তাহলে 3 দশমিক বলেছে মানে দশমিকের পর 3 ঘর, তার মানে আমাকে 4টে বার করতে হবে, দশমিকের পর 4টে বার করতে হবে। তাহলে এই যে 7, দশমিকের পর চতুর্থ নম্বর ঘরটা কি আছে? 7, 5-এর থেকে বেশি, তখন এই 4টা আর 4 থাকবে না, হয়ে যাবে 5। 0.765, বুঝতে পারলাম? ছিল কত? 764 ছিল। যত বলবে তার থেকে একটা ঘর বাড়িয়ে নিতে হবে। 7 বলেছে, তাহলে তারপরের ডিজিটটা কত? 7। 7টা কিন্তু নর্মালি 5-এর বেশি, তাহলে এই 4টা 4 থাকবে না, এর সঙ্গে 1 যোগ করে দিতে হবে। তখন এটা হয়ে গেল 0.765। এটা হলো কিন্তু 3 দশমিক। আর একটা বার করতে বলেছে 4 দশমিক। দেখো 4 দশমিক যদি বলে, তাহলে আমাকে 5 নম্বরটা বার করতে হবে। 1 2 3 4 5, তাই তো? তাহলে 5-এ কি আছে? 0 আছে তো। 0 তো সেই একই গল্প, তাহলে যেটা ছিল সেটাই থেকে যাবে। 0.7647, এটাই হলো উত্তর। দেখো বুঝতে পারলে কিনা? এটা হলো 4 দশমিক। দশমিকের 4 ঘর, 1 2 3 4,
দশমিক। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে এইরকম করে আমরা কিন্তু প্রত্যেকটাকেই বার করে দিতে পারবো, যে আমাকে যেটা বলো 2 দশমিক বলুক, 3 দশমিক বলুক, 4 দশমিক যাই বলুক, যেটা বলবে তার থেকে একটা ডিজিট বেশি নেবে। 2 বললে 3 নেবে, 3 বললে 4 নেবে, 4 বললে 5 নেবে। তারপরে 5 নম্বরটা যখন 4 দশমিক বলছে, তো 5 নম্বর ডিজিটটাকে ফলো করে দেখবে যে ওটা কি 5-এর বেশি। যদি বেশি হয় তাহলে তার পরে মানে আগের সংখ্যাটা পরের সংখ্যা হয়ে যাবে। মানে যদি থাকে 7 বা যদি থাকে 4, যেহেতু পরে 7 আছে 5-এর বেশি, তাহলে 4টা 4 থাকবে না, হয়ে যাবে 5। বোঝাতে পারলাম? ক্লিয়ার? ওকে, চলো 3 নম্বরটা দেখো কত আছে, 22-এর 7, তাই তো? তাহলে এটা কি করব, 22, 7 3 21 হলো, 1 আর কয় 2, 1 এ 2। তাহলে এখানে নামলো যখন পয়েন্ট নিয়ে শূন্য বসাও, 7 1 7, 7 আর কয় 10, 3 এ 10 0, 7 4 28, 8 আর কয় 10, 2 এ 10 20, 7 2 14, 4 আর কয় 10, 6 10 60, 7 8 56, 6 আর কয় 10, 4 এ 10 40, 7 5 35 হয়েছে 5। এবার দশমিক ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে আমি যদি দশমিকের 2 ঘর পরে বলি, তাহলে বলো তো 3.143 2 ঘর বলেছে, তাহলে 1 2, তাহলে তারপরের ডিজিটটা কত 2, এটা কত 2, এটা 5-এর থেকে কম, তো তাহলে 4 4ই থাকবে, এটা হবে 3.14। এটা হচ্ছে 2 দশমিক পর্যন্ত, 2 দশমিক পর্যন্ত। ক্লিয়ার? এবার দেখো 3 দশমিক, তাহলে 3 দশমিক মানে কি, আমি 4 নম্বরটাকে দেখব, 1 2 3, 4 নম্বর কত আছে 8, তাহলে 8 যদি আছে, 8 5-এর থেকে বেশি, তাহলে তখন 2টা 2 থাকবে না, 2 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে তখন এটা কত হবে, 3.143। এটা হচ্ছে 3 দশমিক। তিন দশমিক। ওকে, এবার বলছে 4 দশমিক, তাহলে 1 2 3 4, এবার 5 আছে, 5টা হয়েছে মিডিল পয়েন্ট, সেক্ষেত্রে আমি এটাকে যেটা আছে সেটাও রাখতে পারি বা তার পরেরটাও আমি নিতে পারি, কারণ যেহেতু মিডিল টার্ম পড়ে গেছে। 1 4 2 8 রাখতে পারি, অথবা 2 8 9ও করতে পারি, 8 রাখতেও পারি, অসুবিধা নেই। ঠিক আছে, এটা হলো 4 দশমিক, 2 3 4, 4 দশমিক। বোঝা গেল? এইভাবে কিন্তু যে কোনো সংখ্যাগুলোকে আমরা আসন্ন মানে প্রকাশ করতে পারি। তাহলে আসন্ন মান কি বলেছিলাম বা কি বললাম অ্যাকচুয়ালি, যে প্রকৃত মানের থেকে একটু কম বা বেশি হবে। ওকে, তারপরে দেখো 4 নম্বরটা, 3 14, 14 2 28 0, এখানে কত হবে 20, 2 10, তাহলে 14 1 14, 4 আর কয় 10, 6 10, হাতে রইল 1, মিলে গেল 60, 3 14 42, 4 14 56, তাহলে কত হলো 40, 4 হলো মানে 40 হলো, 14 2 28, 3 14 42, 28 12। আচ্ছা 1 2 3 4 5 বলেছে, 4 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে আর একটা নেবো, তাহলে কত বেরোলো এটা 12, তাহলে আর একটা দশমিকের জন্য 0 পাবো, তাই তো 120, তাহলে এটা হচ্ছে 8 14 112, তার মানে আছে কত 120, তাহলে 8 14 112। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 8। আর যাব না, আর যাচ্ছি না। কেন যাব না, না 2 যেহেতু 4 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে এটার 2 দশমিকটা কী হবে, 2 দশমিক মানটা কী হবে না 0.21445 এর নিচে না ওপরে, নিচে, তাহলে 1টা 1ই থাকবে,
0.21, এটা 2 দশমিক। তারপর 3 দশমিকটা, 3 দশমিকের পরে দেখো দশমিক পর 3 ঘর, 1 2 3, তাহলে তারপরের ডিজিটটা কত? 2, 2টা 5-এর থেকে কম, তাহলে এটা 0.214ই থাকবে, এটা 3 দশমিক। 4 দশমিক দেখো, 1 2 3 4, তাহলে তারপরের ডিজিটটা কত? 8, ওটা 5-এর বেশি, তাহলে এটা কত হবে? 0.214, 2 আর 2 থাকবে না, তখন 3 হয়ে যাবে, এটা হয়েছে, এটা 4 দশমিক। বোঝা গেল? বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা আসন্ন মানগুলোকে করতে পারি, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওকে, তো দেখো একটা কি বলছে, 3 টাকা 7 জন ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিই, দিয়ে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বার করতে বলেছে। ঠিক আছে, ক টাকা? 3 টাকা। কতজন স্টুডেন্ট? 7 জন। 7 জন স্টুডেন্টের মধ্যে বা ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিচ্ছে। ওকে, তো দেখো তিন বাই 7, তাই তো নাকি? এটাই হবে তো নাকি? 3 টাকা 7 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করছে, তাহলে দেখো 7 দুগুণে 14, 7 4 28 হবে, 7 4 28, 2 10 হলো। দশমিকের জন্য আবার একটা শূন্য বসলো, 7 দুগুণে 14, এটা কত হলো? 6 0, 7 8 56, তাই তো? আমাকে 2 দশমিক পর্যন্ত বলেছে তো, তাহলে আমি 3টে বার করেছি, কিন্তু আর যাওয়ার দরকার নেই, যেটা বলবে তার থেকে 1 ঘর বেশি করলেই হবে। ওকে, আমাকে বলেছে যেহেতু 2 দশমিক, আমি 3টে নিয়েছি দশমিকের পর, এই 4 হবে, এটা থাক। তাহলে এটা অ্যাকচুয়াল বলো তো, এটা অ্যাকচুয়াল কত হচ্ছে? তাহলে মানটা হবে 0.42 হবে কি? 2 হবে কি? কারণ দেখো পয়েন্টের পর 2 ঘর, তারপরের সংখ্যাটা কত? 8, 8টা 5-এর থেকে বড় না ছোট? 5-এর ওপরে চলে গেছে, তাহলে এই 2টা 2 থাকবে না, তখন কী হয়ে যাবে? 3 হয়ে যাবে, তাহলে 0.43 হলো। তাহলে এই 0.43 টাকা কিন্তু করে ওই 7 জন ছেলে মেয়ে পাবে, মানে প্রত্যেকে। তাহলে দেখো তো 0.43 আমি যোগ করলাম, 7খানা 0.43 আমি যোগ করছি, প্রত্যেকে 0.43 করে পাচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7, 7 3 21, 1 2, তাই তো? 7 4 28, 28 আর 2 30, 30 0, হাতে কত রইল? হাতে কত রইল? 3, তাহলে এখানে 3.01, তাই তো? তাহলে বলো তো প্রকৃত মানটা কত ছিল? 3 ছিল, আমার যোগ করে টোটাল বেরোলো কত? 3.01। এখান থেকে যদি আমি 3 বাদ দিই, যদি 3 আমি বাদ দিই, তাহলে কত হবে? 0.01 হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু বেশি হলো। তাহলে ওখানে বলাই ছিল যে আসন্ন মান সেইটাই যেটা প্রকৃত মানের থেকে কিছু কম বা বেশি, একটু কম বা বেশি হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু বেশি হলো, 0.01 বেশি হয়েছে। কারণ ওটার অঙ্কটা একটা জায়গা দেখবে করে, যে ওটা লেখা আছে যে যদি আমরা এই 7টা সংখ্যাকে পরপর যোগ করে দেখি, তাহলে সত্যি ওটা প্রকৃত ভ্যালুর থেকে বা প্রকৃত টাকার থেকে কতটা বেশি হচ্ছে, দেখবে জাস্ট 0.01 টাকা বেশি হচ্ছে। ওকে, 3এরটা দেখো, বলছে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। হয়েছে? হয়েছে তো? 1,86,000 মাইল আলো 1 সেকেন্ডে যায়, এটা হচ্ছে আলো 1
সেকেন্ডে যায়। কত বললাম? 1,86,000 মাইল। 86,000 মাইল। আবার ওখানে দেখো দিয়েছে যে 1 মাইল সমান 1.6093 কিলোমিটার হয়েছে। তাহলে বলছে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। তাহলে এত মাইল, তাহলে আবার 1 মাইল সমান কত বলেছে? 1 মাইল সমান কত বলেছে? 1.6093 কিলোমিটার, তাই তো? কিমি। আচ্ছা, আলো 1 সেকেন্ডে যায় কত বলেছে? 1,86,000 মাইল। আবার বলেছে 1 মাইল সমান 1.6093 কিলোমিটার। দিয়ে বলছে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। ওকে, তাহলে এই গুণটা কিন্তু করতে হবে। তাহলে এটা 1 মাইল সমান এটা মানে 1.6093, তাহলে এত মাইল সমান কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তো গুণ করেছি। এই গুণটা করে যেটা আসবে দেখো 329.8 কিলোমিটার, যেটাকে আমরা অলমোস্ট ইকুয়াল টু বলতে পারি 299,330 কিলোমিটার। হয়েছে? এইটা কিন্তু আলো এত কিলোমিটার 1 সেকেন্ডে যায়। ঠিক আছে? 299,330, তার মানে কত হচ্ছে এটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 2,99,330 কিলোমিটার, তাই তো? 2,99,330 কিলোমিটার 1 সেকেন্ডে যায়। এতটা কিলোমিটার দূরত্ব আলো অতিক্রম করতে পারে। ঠিক আছে? তো এই ছিল আসন্ন মান। ওকে, তো কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করি। এটার সম্বন্ধে যদি আরও কোনো কোয়ারি থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমায় জানাও, আমি সেটাকে ক্লিয়ার করে দেবো। ওকে, এবং এর সম্বন্ধে আরও যদি কোনো এমসিকিউ এসএকিউ পেতে হয় তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটি ডাউনলোড করো এবং ব্যবহার করো। এবং অবশ্যই আমার পড়ানোর এই যে মানে স্টাইল বলো বা পড়ানোটা কেমন লাগছে সেটা বলো, সেটা কেমন লাগছে অবভিয়াসলি তোমাদের মনের ওপর ভেবে দেখে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাও। ওকে, সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ।